চেষ্টা করেছিল, বারবার হেঁটেছিল, ভাঙ্গা মন নিয়ে আবারও উঠে দাঁড়িয়েছিল। ভিডিও বানিয়ে কাটিয়েছে রাত, তবু মনিটাইজের দৌড় যেন রয়ে গেছে দূর হাত। আজ বলবো একজন মানুষের গল্প যে ক্যামেরার পিছন থেকে লড়ে গেছে দিনের পর দিন। তবে সে কোনো সেলিব্রিটি না, সে আমার মতো আপনার মতো একজন স্বপ্নবাজ ইউটিউবার, যে বারবার চেষ্টা করেছে, বারবার হেরেছে, তবু হাল ছাড়েনি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের মোটোব্লগে শেয়ার করব সেই ইউটিউব মনিটাইজের কথা নিয়ে। আমি আগের মোটোব্লগে অবশ্য বলেছিলাম এটাই সেই মোটোব্লগের পার্ট 2। আজ তার গল্প বলবো, একজন না পাওয়ার লড়াইয়ের গল্প। সে হয়তো সবার নজরে নেই, কিন্তু সে যে আগুন নিয়ে লড়েছে সেটা অনেক ভাইয়ের অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। চলেন শুরু করি যেখানে চেষ্টা করে না পাওয়ার গল্পটা, যেখানে ব্যর্থতা শেষ নয় বরং শুরু। আজ তোমাদের একটা মানুষের গল্প বলবো, যে ইউটিউবে শুরু করেছিল অনেক স্বপ্ন নিয়ে, মনে একরাশ আশা নিয়ে। সে ভাই অনেক ভিডিও বানালো, চেষ্টা করলো, একবার না বারবার, কিন্তু ভাগ্য যেন হেসে বলল, তোর চ্যানেল আমি দেখি না ভাই। ভিডিওর ভিউ কম, সাবস্ক্রাইবার ধীরে ধীরে দিনরাত কেটে যেত এডিট করতে, অথচ কমেন্টে পড়ে থাকতো ভাই মনিটাইজ কবে। অ্যালগরিদম বুঝলো না তাকে, কিন্তু আমরা কি ঠিকঠাক বুঝেছিলাম তাকে? হয়তো না, কারণ আমরা রেজাল্ট দেখি, রেস দেখি না, রেসের ঘামটা দেখি না। সে ভাই বারবার চেষ্টা করেছে, হেরেছে, তবু হাল ছাড়েনি। কন্টেন্ট বানাতে বানাতে হয়তো ফোনটাই নষ্ট হয়ে গেছে, তবু ক্যামেরা না থাকলে গল্প বলেছে, গলায় সাহস রেখে আর মনে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে। কারণ সে জানতো সফলতা হুট করে আসে না, আসে জেদ আর সময় মতো। আজ তার নাম হয়তো কেউ জানে না, কিন্তু আমি জানি সে একজন আসল ইউটিউবার। কারণ ইউটিউবার হওয়া মানে শুধু মনিটাইজ হওয়া না, ইউটিউবার হওয়া মানে বারবার হেরে আবার ক্যামেরা অন করা। আমি অনেক সংক্ষিপ্ত করে বলছি, কারণ তার স্টোরি যদি শেয়ার করতে যায় তাহলে পুরো একদিন হয়ে যাবে, তাও স্টোরি শেয়ার করা যাবে না। একটা গুরুত্বপূর্ণ কথা হলো, সে 5 বছরে হারিয়েছে 12টা বড় বড় চ্যানেল, যার প্রত্যেকটাতেই ছিল 1 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার। তার এখন জাস্ট আপনি বোঝেন, এতে কি কোনো সাধারণ ব্যক্তি ঠিক থাকতে পারে? আমি তো বলবো অবশ্যই না, আমি হলো কবে ছেড়ে দিতাম, বাট এখনো করতেছি। এই ভাইয়ের গল্প বলার একটাই কারণ, তুমি যদি এমন কেউ হও যাকে কেউ দেখে না, বোঝে না, তবে জেনে রেখো তুমিও একদিন আলো পাবে যদি হাল না ছাড়ো। আর আমি বাইকে চড়ে হাওয়ায় বেশি শুধু এতটুকু কথা বলি, তোমার মতো ভাইদের লাল সালাম, কারণ তুমিই আমাদের অনুপ্রেরণা। এই ছিল আজকের মোটোব্লগ। যদি ভালো লাগে একটা লাইক দিও, আর যদি কষ্টটা তোমার চেনা মনে হয় তাহলে শেয়ার করে দিও সেই বন্ধুকে যে আজও হাল ছাড়েনি। চলো আবারও দেখা হবে রাস্তায়, স্বপ্ন নিয়ে, সাহস নিয়ে, আর হার না মানার কাহিনী নিয়ে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।